গাইজ ঠিক বুঝতে পারছি না জন্মদিন স্পেশাল এই যে রেসিপিটা ঠিক কেমন হবে। খাওয়ার সময় আমার সাথে থাকবেন কিন্তু একবার, আমি জাস্ট বলবো যে টেস্টটা কেমন হয়েছে। যদি খারাপ হয় আমি সেটা অনেস্টলি বলে দেবো। যে রেসিপিটার নাম দিয়েছি চিকেন কিং। 1 2। হাই এভরিওয়ান, আমার জন্মদিন স্পেশাল রান্নাবান্নার ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সমস্ত কুটনো আমি কুটে রেখেছি এর মধ্যেই। এখন কড়াইতে একটু তেল দিয়ে তাতে একটু হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ওটাকে গুলে নিলাম। এর ফলে রান্নার রঙটা খুব সুন্দর আসবে। কুচিয়ে রাখা পেঁয়াজটা এবার একটু ভেজে নেব। এবার পেঁয়াজটাকে একটু বাদামি করে ভাজার জন্য এতে অল্প নুন দিয়ে দেব। দেখুন এবার একটু লাল লাল মতো রং চলে এসছে। এর মধ্যেই আমি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে দেবো, আর সামান্য একটু তেল দিয়ে দেবো। এবারে এর মধ্যেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটো নিয়ে একটা গল্প আছে, সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলবো। এবার একটু অপেক্ষা করতে হবে যাতে টমেটোটা গলে যায়। আমি এখানে চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে একটুখানি টমেটোটাকে গলিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আর যেটুকু গোটা গোটা হয়ে আছে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে সেটাকে পেস্ট মতো করে দিলাম। আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। এবারে দেখুন আস্তে আস্তে তেল ছাড়া ছাড়া মতো অবস্থায় এসছে মশলাটা। একটা কড়াই একটু তেল নিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে দেব, আর একদম পরিষ্কার করে কেটে রাখা চিকেনটা ডাইরেক্ট দিয়ে দেবো। দিয়ে একটু সাদা সাদা মতো করে ভেজে নেব। এর মধ্যেই দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, একটু ভিনিগার আর অল্প একটু গোলমরিচ। ব্যাস, এবারে বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। বেশ ভালো করে মশলাটাকে মাংসের সাথে মাখিয়ে নিলাম। ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে এবার। গাইজ ঠিক বুঝতে পারছি না জন্মদিন স্পেশাল এই যে রেসিপিটা ঠিক কেমন হবে। মনে হচ্ছে খাওয়ার উপযুক্ত হবে। রেসিপিটার নাম দিয়েছি চিকেন কিং। দেখা যাক কি হয়। পুরোপুরি নিজের মাথা থেকে উদ্ভাবন করেছি যে আগে পরে কোনটা কি দেবো। মানে ইনগ্রেডিয়েন্ট সব তো সেই একই, সেই পেঁয়াজ রসুন আদা কিছু গোলমরিচ ওই ওই সেই হ্যান ত্যান এইসব তো থাকে। বাকি এবারে শুধু আগে পিছে দেওয়ার যে ব্যাপারটা, রেসিপি তো এইভাবেই তৈরি হয়। দেখা যাক এটা কেমন খেতে হয়। আপনাদেরকে দেখাতে থাকবো আর জানাতে থাকবো, আর কেমন শেষ পর্যন্ত দেখতে হয় সেটাও আপনারা দেখতে থাকবেন। তো এবার ঢাকনা খুলে একবার চেক করার পালা। দেখুন বেশ তেল ছাড়া মতো হয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একবার ঢাকা দিয়ে দেবো। তো গাড়ি গিন্নি সাজেস্ট করলো যে এটা অনেক দেরি হয়ে যাচ্ছে। এমনি ঘড়িতে প্রায় 10টা 5 বেজে গেছে, রাত্রি 10টা 5। তো বানাতে সিদ্ধ করতে হয়তো অনেক দেরি হতে পারে। তো সাজেস্ট করলো যে আমরা কাজ করি, এটাকে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিই দ্রুত। তো সেই চেষ্টা এখন চলছে, দেখা যাক কী হয়। পদ্ধতি একই থাকলো, শুধু সিদ্ধটা একটু তাড়াতাড়ি করার জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আশা করা যায় স্বাদটাও একই থাকবে, মানে যেটা হওয়ার ছিল হয়তো সেটাই হবে। আসলে এরকমভাবে বানিয়ে কখনো খেয়ে দেখিনি, ফলে অ্যাকচুয়াল স্বাদটা কেমন সেটাই বুঝতে পারছি না। আশা করি খাওয়ার উপযুক্ত হবে। আপনাদেরকে রিভিউ দেবো একটা। প্রেশার কুকারে এখন জলটা একটু গরম করে নিয়ে তারপরে কী করা হচ্ছে, যেটা আমরা বানিয়েছি যতটুকু বানানো হয়েছে সেটা এবারে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে টুকিটাকে মুখ চলছে, এই এটা দিয়ে মুখ চলছে। ওকে গাইস, রুটি সেঁকে নিলাম। এই যে রুটি সেঁকা হলো, ঠিক আছে, রুটি সেঁকা হলো। তো রুটি আর চিকেন কিং, ঠিক আছে। আর একটা রুটি এই রেডি হচ্ছে, আই থিঙ্ক দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা রুটি এই রেডি হচ্ছে। রুটি প্রযত্নে গিন্নি। একটা রুটি আমি বেলেছি, এটা আমি বেলেছি, একটু ট্যারা ব্যাকা হয়েছে দেখেই বুঝতে পারছেন, একটু ফুটো হয়েছে। বাট সেটা বড় কথা নয়,
খাওয়ার উপযুক্ত হলেই হবে, তাই না? ঠিক আছে, ওকে। খাওয়ার সময় আমার সাথে থাকবেন কিন্তু একবার, আমি জাস্ট বলবো যে টেস্টটা কেমন হয়েছে। যদি খারাপ হয় আমি সেটা অনেস্টলি বলে দেবো যে এই পদ্ধতিতে কোনোদিন চিকেন বানাবেন না। যদি খারাপ হয় আমি সেটা অনেস্টলি বলে দেবো, ঠিক আছে? সুতরাং আমার সঙ্গে থাকবেন, ওকে। ফুলছে ফুলছে ফুলছে, হালকা হালকা ফুলছে। রুটিটা গরম গরম থাকবে, তার সাথে থাকবে গরম গরম চিকেন গিং। অলরাইট গাইজ, আমি নিজেও একটুখানি দোনোমনের মধ্যে আছি যে আদৌ এই জিনিসটা কি হয়েছে। তো দেখা যাক কি হয়েছে। আশীর্বাদ করুন যেন নিজের নামটা স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখতে পারি। 1 2 ইতিহাসের খাতায় হয়তো নামটা লিখতে পারিনি, কিন্তু মোটামুটি ভূগোলের খাতায় নামটা লিখে রাখা যাবে যে দক্ষিণ বারাসাত থেকে একটি ছেলে একটি রান্না আবিষ্কার করেছে, তার নাম হচ্ছে চিকেন গিং। ভূগোলের খাতায় দক্ষিণ বারাসাতের নামটা উজ্জ্বল হয়ে গেল আজকে এই চিকেন গিং রান্নার জন্য। রান্নাটা যথেষ্ট ভালো হয়েছে। যেটা প্রবলেম হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, টমেটোর পরিমাণটা একটু বেশি পড়ে গেছে। মানে যতটা না তরকারি তার থেকে বেশি টমেটো পড়ে গেছে। টমেটোটা একটু যদি কম হতো এটার অন্যরকম একটা ফ্লেভার আসতো। তবে আমি যেটা শিখলাম আজকে যে টমেটোটা রান্নাবান্নাকে একটু মিষ্টি টাইপের করে দেয়, ফলে টমেটোটা যদি আরেকটু যদি কম হতো জিনিসটা কিন্তু ঠিকঠাক এসছে। আমি যেগুলো ঠিক যেরকম ভেবে দিয়েছি যে ফ্লেভারটা যেমন আসবে কাছাকাছি হলেও গিয়েছে, তবে 100% ঠিক হয়নি, একেবারে অনেস্টলি বলে দিলাম। দেখি আরেকটা বাইট নিই, এবারে চিকেনের বাইট একটা নিতে হবে। একদম ঠিক আছে, সুন্দর সিদ্ধ হয়েছে, ফ্লেভারগুলো একদম ঠিকঠাকভাবে হয়েছে। প্রায় 11:30 বাজছে, এত রাতে বেশি খাওয়া ঠিক হবে না, কিন্তু রান্না যতটা পরিমাণে হয়েছে দুজন মিলে খেয়ে শেষ করতে পারবো না, কালকে থাকবে, কালকে সকালে হবে আবার। যাই হোক, আচ্ছা এই ভিডিওটা আজকে আর বড় করছি না, কারণ এমনি রান্নাটা একটু সময় লেগেছে, ফলে ভিডিওটা একটু বড়ই হয়েছে। এখানেই শেষ করছি ভিডিওটা, আবার কালকে একটা অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।